ককটেল বোমা ককটেল তো অনেক রকম হয়। কোন ঠান্ডার সিগারেট একটা ককটেল হয়, ওই ককটেল না। আরে ককটেল বোমা যে বানায় কি আল্লাহর কাছে যে ইবাদতটা প্রিয়, সেই ইবাদত হলো যুবক ভাই আমার তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি দামি, অনেক বেশি মূল্যবান। তোমাদের যত রসূল আল্লাহ রব্বুল আলামিনের কাছে মূল্যবান, আর তোমাদের বুকের রক্ত আল্লাহর কাছে মূল্যবান। যত রসূল আল্লাহর কাছে মূল্যবান, রক্ত আল্লাহর কাছে মূল্যবান। আলহামদুলিল্লাহ, এই যুবকরা যখন আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য অশ্রু দেয়, আর ওই যুবকরা যদি রক্ত দেয়, খোদার কসম খেয়ে বলি, এই রক্ত আর অশ্রুর সংমিশ্রণে যে শক্তি সৃষ্টি হয়, সেটা ছাড়া মুসলিম জাতির মুক্তির ভিন্ন কোন রাস্তা নেই। সারা জীবন কান্না, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ আর কোরবানি করবার জজবা থাকবে না। তোমার ওই অশ্রু বালতি বালতি পানি দিয়ে উম্মতের ভাগ্যের পরিবর্তন হবে না। তোমার এই অশ্রু মহামূল্যবান হবে কখন? যখন তুমি রাতের অন্ধকারে আল্লাহর কাছে সাহায্য চাইবা, আর দিনের বেলায় যখন তুমি সাপলা চত্বরে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য, নবীর ইজ্জতের জন্য রক্ত দিবা, তখন এটার মধ্যে পাওয়া তৈরি হয়। ককটেল বোমা ককটেল তো অনেক রকম হয়। কোন ঠান্ডার সিগারেট একটা ককটেল হয়, ওই ককটেল না। আরে ককটেল বোমা যে বানায় কি দিয়ে? এই ককটেল যে কেমনে বানায় এটা তারা আপনারা জানে না। তবে আমার নামে অনেকগুলো ককটেল বিস্ফোরণের মামলা আছে। এই মামলায় আলামত হিসেবে যে পুলিশ জব্দ করছে, এই জব্দের আলামত থেকে জানি যে ককটেলে কি কি পদার্থ থাকে। ককটেলের মধ্যে কৌটা থাকে, একটা জর্দার কৌটা, অধিকাংশ ক্ষেত্রে জর্দার কৌটা বা এই জাতীয় ছোট কৌটা ব্যবহার হয়। আর থাকে কাঁচের টুকরা, বিভিন্ন তার কাটা, এই সমস্ত জিনিস থাকে। এরকম একটা ভাঙ্গা চোরা কিছু জিনিস থাকে, আর কিছু বারুদ থাকে। এই কয়েকটা জিনিস মিলাই ককটেল বানায়। এটা একটু আসার দিলেই হোমকেরা ফুটে, আর ফুটা এর ভিতরে যে কাঁচের টুকরাগুলি থাকে, এটার মধ্যে যে তার কাটাগুলি থাকে, এগুলো গিয়ে বিভিন্ন মানুষের শরীরে, মাথায়, বুকে বিভিন্ন জায়গায় বিদ্ধ হয় এবং এতে মানুষ ইনজুর হয়ে যায়। তো এই যে এটা দেখেন, সবগুলি জিনিস হালকা হালকা, এটি কিন্তু স্বাভাবিক ব্যবহার হয়। জর্দার কৌটা তেল পানিতে মা খাওয়া মানের সাথে খায়। এই জর্দার কৌটার মধ্যে কোনো শক্তি নেই। তার কাটা মিস্ত্রিরা সারাদিন পিটিয়ে দিয়েছে বাড়িতে, এই তার কাটার মধ্যে কোনো শক্তি নেই। কাঁচের টুকরা কত করে দিয়েছে, শক্তি নেই। বারুদ পাকঘরের মধ্যে মেসের পর বিদ্যাস নাই, এই ডর্জনকে ডর্জন করে দিচ্ছে, এগুলোর মধ্যে শক্তি নাই। কিন্তু যখন এই 4টা-5টা আইটেম একত্রিত হলো, সেটার মধ্যে একটা শক্তি উৎপাদিত হয়। এটার মধ্যে একটা শক্তি উৎপাদিত হয়। আপনি মসজিদের মধ্যে বসে বসে খালি চোখের অশ্রু ফেলান, এটা মসজিদে থাকবে। আবার আপনি শুধুমাত্র রাজপথে গিয়ে শত্রুর মোকাবেলায় রক্ত দেন, রক্তের জায়গায় থাকে, শক্তি উৎপন্ন হয় না। যখন এই চোখের অশ্রু আর বুকের রক্ত, এই ককটেল তৈরি হয়, এই ককটেলটাই হলো উম্মতে মুসলিমার জন্য, মুসলমানদের জন্য অ্যাটমিক পাওয়ার। আমরা চাই আবার সেই যুগটা ফিরে আসুক, সেই যে কথা, মুসলমানদের ঘরে ঘরে সেই যুবক তৈরি হোক, সে যুবক জন্মগ্রহণ করুক, সেই চেতনা মুসলমানদের যুবকেরা পক্ষে ধারণ করুক। মুসলমানদের যুবকরা হবে তাহাজ্জুদ গুজার, মুসলমানদের যুবকরা আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রুতে বুক ভাসাবে, আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবে, আর এরপর আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে বাতিলের মোকাবেলায়, আল্লাহর নবীর দুশমনদের মোকাবেলায় মাঠে নামবে। এই যে মুসলিম যুবক, এই যুবকদের হাত ধরে, এই যুবকদের পথ ধরেই ইনশাআল্লাহ উম্মতের বিপ্লব আসবে, উম্মতের বিজয় আসবে এবং উম্মতের ভাগ্যের পরিবর্তন হবে।